আসসালামু আলাইকুম। আমি তানজিলা তোহা আম্মুর কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শেয়ার করতে যাচ্ছি ফুলকপি দিয়ে মুরগির একটি দারুণ রেসিপি, যা আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। যা যা লাগবে: পরিমাণ মতো মুরগি, কয়েক টুকরো ফুলকপি, দুটো আলু, 1 কাপ পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচামরিচ। সব উপকরণ রেডি তো? তাহলে এগিয়ে চলুন। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিন। একটু সময় নিন। তেল গরম হয়ে আসলে কিউব করে কাটা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। পেঁয়াজ টমেটোগুলো হালকা বাদামি হয়ে আসলে তুলে রাখুন। এখন ভাজা উপকরণগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। মশলার পেস্ট তৈরি হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিন। তেল গরম হয়ে আসলে 1 চিমটি হলুদ দিয়ে দিন। এরপর আগে থেকে কাটা আলুগুলো তেলে দিয়ে দিন। কিছুক্ষণ ভাজুন। আলুগুলো হালকা বাদামি হয়ে আসলে উঠিয়ে ফেলুন। এবার ফুলকপি ভাজার পালা। হালকা বাদামি হওয়া পর্যন্ত ফুলকপি ভেজে নিন। প্যানে পেঁয়াজ কুচি সহ 2টি তেজপাতা, 2টি দারচিনি, 4টে এলাচ এবং 5-6টা গোলমরিচ যোগ করে 1 মিনিট নাড়াচাড়া করুন। এরপর রেডি করে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিন। 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিন। কিছুটা ভাজা হয়ে আসলে 2 চা চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুটা কষিয়ে নিন। এখন ব্লেন্ড করে রাখা মশলা কড়াইয়ে যোগ করুন। মশলাগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিন। কষানোর পর আগে ভেজে রাখা আলু এবং ফুলকপি দিয়ে দিন। এবার ভালোভাবে কষানোর পালা। সব কিছু কষিয়ে নিন যতক্ষণ না তেল উপরে আসতে শুরু করে। এই ধাপে তরকারির রং দেখে আপনার মুখে জল চলে আসবে। এবার 2 কাপ গরম পানি দিয়ে দিন। মাংস সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন যেন সবকিছু সুন্দরভাবে মিশে যায়। পানি শুকিয়ে আসলে 1 চা চামচ জিরা গুঁড়ো এবং 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিন। মাত্র কয়েক মিনিট, তারপর আপনার মজাদার রেসিপি প্রস্তুত। গরম গরম পরিবেশন করুন ফুলকপি আর মুরগির এই অসাধারণ রেসিপি। পরিবার এবং বন্ধুদের সাথে উপভোগ করুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।